2012 সালের দিল্লি নির্ভয়া কাণ্ড আজও রয়ে গিয়েছে ভারতীয় সমাজের অন্যতম দগদগে একটা ক্ষতচিহ্ন হিসেবে। সেই সময় দিল্লির রাস্তায় ক্ষোভের ঢেউ উঠেছিল। মানুষ প্রশ্ন তুলছিলেন, আমরা কি সত্যি নিরাপদ? আইন ও প্রশাসন কি আমাদের আদৌ রক্ষা করতে পারছে? প্রতিবাদী উত্তাল দেশ, চারদিকে চাপ, উদ্বেগ সব মিলিয়ে পরিস্থিতি এমন একটা জায়গায় পৌঁছেছিল যেখানে দ্রুত ও নির্ভুল তদন্তই ছিল একমাত্র আশার আলো। এই পরিস্থিতিতেই দিল্লি পুলিশের এক মহিলা অফিসার এবং তার টিমকে দেওয়া হয় তদন্তের দায়িত্ব। বাইরের চাপ, সময় সীমাবদ্ধতা এবং মামলার জটিলতা সব মিলিয়ে এটা ছিল এক কঠিন পরীক্ষা। আর সেই দলটিকে নেতৃত্ব দিতে এগিয়ে এলেন তৎকালীন ডেপুটি কমিশনার অফ পুলিশ আইপিএস অফিসার ছায়া শর্মা। কেসের দায়িত্বভার নিয়েই তিনি বুঝেছিলেন এটা শুধুমাত্র একটা মামলার ন্যায় বিচারের বিষয় নয়, এটা দেশের মানুষের হারানো আস্থা ফিরিয়ে আনার লড়াই। আর সেই লক্ষ্যমাত্রা নিয়ে 41 জনের একটা দল গঠন করে মাত্র 5 দিনের মাথায় আইপিএস অফিসার ছায়া শর্মা সমাধান করে ফেললেন দিল্লি নির্ভয়া কাণ্ডের। তবে শুধুই দিল্লির নির্ভয়া কাণ্ড নয়, বেবি ফলক মামলা থেকে শুরু করে দিল্লির সবথেকে বড় নারী পাচার চক্রের পর্দা ফাঁস, এই সবকিছুই হয়েছে তার নির্দেশনাতেই। তাই আদতেই আইপিএস ছায়া শর্মা যেন দিল্লি পুলিশের রিয়েল লাইফ দাবাং লেডি। তাহলে চলুন আজকের ভিডিওতে আমরা জেনে নিই দিল্লি পুলিশের এই সুপার কপ আইপিএস ছায়া শর্মার জীবনের কিছু অজানা দিকের ব্যাপারে। দিল্লিতে জন্ম ও বড় হওয়া ছায়া শর্মা ছোট থেকেই ছিলেন বাবার আদরের মেয়ে। 1993 সালে দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে ইকোনমিক্সে গ্র্যাজুয়েশন করার পর তার বাবা চেয়েছিলেন মেয়েকে আইপিএস অফিসারের পোশাকে দেখতে। বাবার স্বপ্ন পূরণের জন্য ছায়া শর্মা 6 বছর দীর্ঘ লড়াই চালিয়ে 1999 সালে আইপিএস অফিসার হন। ক্যারিয়ারের শুরুতে তার শারীরিক গঠন নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছিলেন, কিন্তু তিনি থেমে যাননি। তার পাশে ছিলেন স্বামী আইপিএস অফিসার বিবেক শর্মা। তবে দিল্লিতে বড় পদে পোস্টিং হওয়ার পর নির্ভয়া কেসের আগে ছায়া শর্মা পেশাদারী জীবনের প্রথম বড় সাফল্য আসে বেবি ফলক মামলা দিয়ে। 2012 সালের 10 জানুয়ারি এইমস হাসপাতালে আনা হয় একটি ছোট্ট শিশু কন্যাকে, যার শরীর জুড়ে ছিল পুরনো নতুন আঘাত, মাথায় গভীর জখম এবং পোড়ার দাগ। যে 15 বছর বয়সী মেয়েটি তাকে নিয়ে এসেছিল তার শরীরেও ছিল একই রকমের নির্যাতনের চিহ্ন। ডাক্তাররা হতভম্ব হয়ে খবর দেন পুলিশকে এবং তদন্তে আসেন সেই আইপিএস অফিসার ছায়া শর্মা। তদন্তে সামনে আসে দিল্লিতে কাজ করছে এমন একটি নির্মম মানব পাচার চক্র, যেখানেই আটকে পড়েছিল এই শিশুটি। এতদিন ধরে সে ঘুরে বেড়াচ্ছিল এক নির্যাতনকারীর থেকে আর এক নির্যাতনকারীর কাছে। ছায়া শর্মা দ্রুত শনাক্ত করেন এই চক্রের মূল মাথা রাজামানিকে এবং কয়েকদিনের মধ্যেই তাকে গ্রেপ্তার করেন। এই ঘটনায় তিনি শুধু দক্ষতা নয়, গভীর মানবিক সংবেদনশীলতারও পরিচয় দেন। এর অল্প কিছুদিন পরেই আসে সেই অভিশপ্ত 16 ডিসেম্বর। গোটা রাজধানী উত্তাল, মানুষ ক্ষুব্ধ। আবারও মাঠে নামেন ছায়া শর্মা। সফদরজং হাসপাতালের নির্যাতিতার সঙ্গে নিজে কথা বলে তিনি এই ঘটনার পুরো বিবৃতি রেকর্ড করেন। তিনি জানতেন এই মুহূর্তে আবেগ নয়, দরকার পেশাদারিত্ব। তাঁর নেতৃত্বে তদন্ত এগোতে থাকে দ্রুত, সংগঠিত ও প্রমাণ ভিত্তিক উপায়ে। দিল্লির প্রতিটা বাস ডিপোয় চুলচেরা তদন্ত চালায় দিল্লি পুলিশ। সেই সময়ের অভূতপূর্ব চাপ সত্ত্বেও তার টিম মাত্র 5 দিনের মধ্যেই কেসের পুরো ধাঁধা সমাধান করে ফেলে। বিচার প্রক্রিয়ার শেষ দিন পর্যন্ত তিনি ছিলেন সম্পূর্ণ পেশাদার। তবুও যখন চূড়ান্ত রায় ঘোষণা হয় তার চোখেও জল এসেছিল, কারণ এই কেস শুধু একটি মামলার সমাধান ছিল না, এটা ছিল দেশের নারীদের পাশে দাঁড়ানোর প্রতিজ্ঞা। পরে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল হিসেবে কর্মরত থাকাকালীন ছায়া শর্মা বলেন, নির্ভয়া কেস ভারতের পুলিশিং এ বড় পরিবর্তন এনেছে, বিশেষ করে ভুক্তভোগী কেন্দ্রিক তদন্ত পদ্ধতি, যেখানে সংবেদনশীলতা ও মানবিক আচরণকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়। যে ছায়া শর্মাকে ক্যারিয়ারের শুরুতে শীর্ণ চেহারার জন্য বিতর্কের শিকার হতে হয়েছিল, আজ সেই ছায়া শর্মাই হয়ে উঠেছেন ভারতের মহিলা পুলিশের এক আইকন। বেবি ফলক মামলা, নারী পাচার চক্র ভাঙা বা নির্ভয়া কেস, সব ক্ষেত্রেই ছায়া শর্মা প্রমাণ করেছেন ইচ্ছে ও কর্মক্ষমতার জোরে একজন অফিসার কত দূর যেতে পারেন। গোটা আলটিমেট মোটিভেশন টিম কুর্নিশ জানায় দিল্লি পুলিশের দাবাং লেডি আইপিএস অফিসার ছায়া শর্মাকে। রুদ্ধশ্বাস পরিস্থিতির মোকাবিলা, পুরুষতান্ত্রিক কাঠামোর চ্যালেঞ্জ এবং অসম্ভবকে সম্ভব করার মাধ্যমে আইপিএস ছায়া শর্মা প্রমাণ করেছেন নারী নেতৃত্ব শুধু কোমল নয়, ইস্পাত কঠিনও হতে পারে, যা পুলিশের চিরাচরিত স্টিরিওটাইপকে ভেঙে দিচ্ছে প্রতিদিন, প্রতি মুহূর্তে।